পরীক্ষা কেমন হয়েছে? ভালো, খুব ভালো। পুরো কমন দেখি কমন তো পাইছি। বছরের সমর্থন। পরীক্ষা কেমন হয়েছে? ভালো, খুব ভালো। কম পেয়েছো সবাই? সব পেয়েছি। কত কবে আশা রাখো? 80তে 80। আজকের যে পরীক্ষা হলো দর্শন, এই দর্শন পরীক্ষার আশা রাখি যারা বিগত দিনে ভিডিওতে তোমরা ফলো রেখেছিলে এবং আমার কাছে যারা অফলাইনে পড়ছো তাদের আশা রাখি 4টে টিকায় তোমরা অ্যান্সার করে আসতে পেরেছো। তো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে যেটা এক্সাম হলো এইচএস এক্সাম ফিলোসফি মানে যে দর্শন, আমাদের চ্যানেল থেকে আমরা প্রশ্ন দিয়েছিলাম, সাজেশন প্রশ্ন। এইখানে যা দেখতে পাচ্ছি ওর কাছে আমি জিজ্ঞাসা করলাম সমস্ত প্রশ্ন কেমন আসলো, কমন আসছিল তো? হ্যাঁ। 80-র মধ্যে কত নাম্বার মতন কমন আসার মতন প্রশ্ন ছিল এখানে? এর আগের দিন যে সাজেশন ভিডিও দেওয়া হয়েছে সব প্রায় সবই, তাই না? তাহলে তোমরা বুঝতে পারছো প্রায় সব প্রশ্ন মানে 80 প্রশ্ন কিন্তু কমন এসছে। এর আগের দিন সুব্রত স্যার কিন্তু তোমাদেরকে কমন দিয়েছিল। গুড আফটারনুন সকলকে, আশা রাখি সকলেই ভালো আছো। সকলের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বিগত 2-4 দিন আগেই আমরা কিছু কোশ্চেন তোমাদের দর্শনের এবছরে যেগুলো আসবে সাজেশান এই চ্যানেলের ভিডিওতে আমরা দিয়েছিলাম। আশা করি তোমরা সকলে ফলো রেখেছো সেই কোশ্চেনগুলো, এবং আমরা আজকে আমি এই কোশ্চেনের টোটাল মিলে দেখলাম আমাদের চ্যানেলে যেই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এবং আমি আমাদের অফলাইনে যে সমস্ত ছাত্রছাত্রীরা যেই কোশ্চেনগুলো করিয়েছি এবং তাদের যে কমন দিয়েছি, টোটাল হুবহু কোশ্চেন এবারের পরীক্ষায় তাদের এসছে। টোটাল হুবহু কোশ্চেন তাদের এসছে। আমি প্রথমেই একদম কমন দিয়েছিলাম যে নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো এবং কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য। এই কোশ্চেনটি হুবহু তোমাদের এবারের পরীক্ষায় 3 দাগের এ অপশানে এই কোশ্চেনটি হুবহু এসছে। আশা রাখি তোমরা অবশ্যই লিখে আসতে পেরেছো। আমার কাছে যারা অলরেডি পড়ে তারা তো অবশ্যই তারা লিখে এসেছে, আমি আশা রাখি। এবং তারপরে একটি কোশ্চেন 3 দাগের বিতে ছিল আবর্তন কাকে বলে, এ ই আই ও বচনের আবর্তনের সংজ্ঞা দাও। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এই চ্যানেলের ভিডিওতে আমি যে সাজেশান কোশ্চেন দিয়েছিলাম সেখানে একদম 3 দাগে এই কোশ্চেনটি ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে পরীক্ষা হলো দর্শন, এই দর্শন পরীক্ষার 3 দাগের বিতে হুবহু এই কোশ্চেনটি এবার এসে গেছে এবং তোমরা অবশ্যই লিখে আসতে পেরেছো। এবং আমি সবাইকে বলেছিলাম যে নিরপেক্ষণের মূর্তি এবং সংস্থান থেকে কোশ্চেন আসবে। হুবহু দেখতে পেলে তোমরা নিরপেক্ষণের মূর্তি সংস্থান থেকে তোমাদের উদাহরণ দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাদের বচন তৈরি করে মূর্তি এবং সংস্থান তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। সেই কোশ্চেনটিও হুবহু তোমাদের পরীক্ষায় এবার এসে গেছে। আশা রাখি তোমরা সকলেই এই কোশ্চেনে অ্যান্সার করে আসতে পেরেছো। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এবং মোট আমি 6টি টিকা দিয়েছিলাম সাজেস্টিভ কোশ্চেনের মধ্যে। এই চ্যানেলে যে ভিডিওতে 6টি টিকা দিয়েছিলাম 6টির মধ্যে তোমরা দেখতে পেলে মোট 4টি টিকা এবারের পরীক্ষায় এসে গেছে। অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, অপর্যবেক্ষণ দোষ এবং অবৈধ সাধ্য দোষ। 6টি টিকার মধ্যে 4টি টিকা কমন এসেছে। আশা রাখি যারা বিগত দিনে ভিডিওতে তোমরা ফলো রেখেছিলে এবং আমার কাছে যারা অফলাইনে পড়ছো তাদের আশা রাখি 4টে টিকায় তোমরা অ্যান্সার করে আসতে পেরেছো এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবে। এবং আরেকটি কোশ্চেন যেটি সবচেয়ে আমি কমন দিয়েছিলাম বেশি, 100-এর মধ্যে 110% মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি, সেই কোশ্চেনটি হুবহু এবার পরীক্ষায় তোমাদের চলে এসেছে 3 দাগের ডি এর অথবাতে মিলের যুগ্ম পদ্ধতি এবং সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি এবং অসুবিধা। আমি এই কোশ্চেনটি 100-এর মধ্যে 110% কমন দিয়েছিলাম এবং হুবহু কোশ্চেন এবারের পরীক্ষায় তোমাদের এসেছে। এছাড়াও যে এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেন টোটাল আমি অফলাইনে যে সমস্ত আমার ছাত্রছাত্রীদের যেগুলো করিয়েছিলাম টোটাল কোশ্চেন 100% কোশ্চেন এবার পরীক্ষায় তোমাদের কমন এসছে। তো আশা রাখি তোমাদের পরীক্ষা সকলের ভালো হয়েছে। অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানাবে এবং আগামী দিনে নেক্সট ইয়ারে যারা তোমাদের ভাই বন্ধু যারা উচ্চ মাধ্যমিক এবং ক্লাস মাধ্যমিক 10 পাস করার পরে যারা ক্লাস 11-এ উঠবে অবশ্যই তোমরা তাদেরকে বলতে পারো আমি অনলাইনেও আগামী দিনে ক্লাস নিয়ে আসছি দর্শনের এবং অফলাইনেও আমার ক্লাস থাকছে, তোমরা অবশ্যই সেই ক্লাসে আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারো। আমি তোমাদের যোগাযোগ নাম্বার এবং যোগাযোগ রাখতে পারো। আমি ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি 7602846371।
আবারও বলছি 7602846371। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার এবং পরিজনদেরকে নিয়ে সকলে ভালো রাখবে এবং ভালো থাকবে। সকলকে আরেকবার জয় হিন্দ, জয় ভারত।